কোথায় যাচ্ছ দাদু? রাজসভায় যাচ্ছি রে। তা আজ এত তাড়াতাড়ি যাচ্ছ যে? ওই যে সামনে রথযাত্রা, সেই নিয়ে মহারাজ আজ একটা আলোচনা করবেন বলেছেন। দেখো দাদু, এবারে রথের মেলা যেন খুব জাঁক করে হয়। হ্যাঁ রে বাবা, হবে। না, আজ ঠিক সময়ে রাজসভায় পৌঁছতেই হবে, না হলে মহারাজ খুব রেগে যাবেন। ওরে বাবা রে, বাবা রে, গেলাম 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 গেলাম। ওরে বাবা, কোমরে কি লাগলো রে বাবা? ওরে বাবা, ডান পায়ের গোড়ালিটা মনে হচ্ছে মচকে গেছে। ওরে বাবা, কি টনটন করছে রে। কিন্তু কিন্তু পায়ে পা জড়িয়ে পড়লাম কি করে? বুঝতে পেরেছি, আমাকে ফেলে দেবার জন্য এটা একটা ফাঁদ। কিন্তু কিন্তু অন্তর্ঘাতটা করলো কে? না না, এখন এসব ভাবতে গেলে রাজসভায় পৌঁছতে দেরি হয়ে যাবে। যাই, খুঁড়িয়ে খুঁড়িয়ে যাই। কি হলো মহারাজ? আপনার কথা মতো সকলেই সাত তাড়াতাড়ি চলে এলাম, কিন্তু সভার কাজ শুরু করতে এত দেরি করছেন কেন? আহা, গোপাল তো এখনো এসে পৌঁছয়নি। গোপাল না আসে না আসুক মহারাজ, আমি কিন্তু উপস্থিত। আরে আরে আরে, বৈদ্য যে, ওদিকে আমাদের মন্ত্রী মশাইয়ের শরীর গতি কেমন? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই এখন একটু সুস্থই আছেন। ওই গিন্নিমা তার দেখাশোনা করছেন। আর উনি তো আমায় বললেন যে আপনি রাজসভায় যান, ওকে দেখাশোনার করার জন্য তো আমি আছি। আর কোনো দরকার পড়লে আমি আপনাকে ঠিক ডেকে নেব। আমি প্রতিদিন ওই নিয়ম করে রাজসভায় আসার আগে একবার ওর বাড়ি গিয়ে ভালো করে পরীক্ষা করে আসব, দেখে আসব যে উনি কেমন আছেন। বাহ বৈদ্য বাহ, তুমি ধন্য হে বৈদ্য, ধন্য। আচ্ছা মহারাজ, কিন্তু গোপাল কোথায়? ওর কি আজকেও দেরি? ও আবার দেরি করবে না? দেরি করে আসবে আর এসেই জুড়ে দেবে নানান বাহানা। কোনোদিন নাকি রান্না হয়নি, কোনোদিন বাড়িতে লোক এসে গিয়েছিল। না 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 মহারাজ, গোপালের এরকম বিয়াদবি আর সহ্য করা যায় না। হ্যাঁ, ঠিক আছে, শুরু করো তাহলে রাজসভার কাজ। কিন্তু গোপালকে ছাড়াই প্রতি বছর গোপালই তো রথযাত্রার একটা বড় ভূমিকা নেয়। যখন নিয়েছিল তখন নিয়েছিল, এবার আমরাও দেখিয়ে দেব গোপালকে ছাড়াই রথযাত্রা সুসম্পন্ন করা যায়। মহারাজ, আমি ভেবেছি এবারে রথের মেলা 10 দিন ধরে চলবে। হ্যাঁ, সেই মেলায় খাবার দাবার, শাড়ি গয়নার দোকান থাকবে। হ্যাঁ, আর হ্যাঁ, সঙ্গে থাকবে নাগরদোলা আর সার্কাস। সার্কাস? হ্যাঁ মহারাজ, সার্কাস। লোকের নামমাত্র পয়সা দিয়ে সার্কাসে দেখতে পাবে নানান শারীরিক কসরত আর ম্যাজিক খেলা। ম্যাজিক খেলা? হ্যাঁ মহারাজ, সারা রাজ্যের লোক তো চমকে যাবেই, আর সেই সাথে মুর্শিদাবাদের নবাবের চোখও প্যারা হয়ে যাবে। হ্যাঁ, বাবা বাবা বাহ, খুব ভালো চিন্তা ভাবনা করেছো। তাহলে কাল থেকেই কাজ শুরু করে দাও। শুরু তো করে দিতেই পারি, তবে মহারাজ আপনাকেও কিন্তু কথা দিতে হবে যে গোপাল যেন এ ব্যাপারে কোনো মাতব্বরই করতে না আসে। হ্যাঁ, না 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 না, কোনো রকম মাতব্বরি করতে দেবো না ওকে। ওই যে বড় মাতব্বর এসে গেছেন। গোপাল, আজও এত দেরি হলো কেন? আগে মহারাজ, তাড়াতাড়ি আসছিলাম, হঠাৎ একটা দড়িতে পা জড়িয়ে গিয়ে পড়ে গেলাম মহারাজ। দেখলেন তো মহারাজ, কি বলেছিলাম? দেরি করে আসবে আর এসেই জুড়ে দেবে বাহানা। না না, বাহানা নয় মহারাজ, বিশ্বাস করুন, সত্যি পা জড়িয়ে পড়ে গিয়েছিলাম। দেখুন আমার গোড়ালিটা কেমন ফুলে গেছে। সারাটা পথ খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেরি হয়ে গেল মহারাজ। বেশ করেছো, দেরি করেছো। নাও, এখন বেশি কথা না বাড়িয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ো। শুনলে তো মহারাজের কথা,
এবার মন্ত্রী হিসেবে আমি বলছি, কথার মাঝে একটাও কথা বলবে না। হ্যাঁ, কথা বলে সবার কাজ মোটেই নষ্ট করবে না। বলো বলো মন্ত্রী, তোমার কথা বল। বলছিলাম কি মহারাজ, এত কিছু করতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন হবে। বলো কত লাগবে? লাগবে তো অনেক, তবে এখন 1000টি দিলে কাজ শুরু করতে পারি। দেখছেন তো মহারাজ, গোপাল ফুট কাটছে। হ্যাঁ গোপাল, তোমায় কথা বলতে বারণ করেছি না? শোনো মন্ত্রী, গোপালের কথায় পাত্তা দিও না তো। তোমার কাজ তুমি করে যাও, আর আজই রাজসভা থেকে যাবার সময় নিয়ে যেও। যথাজ্ঞা মহারাজ। ইস, দেখি দেখি গোড়ালিটা একটু একটু চুন হলুদ লাগিয়ে দি। উহু, আস্তে আস্তে গিন্নি, আস্তে আস্তে, বড্ড গরম যে। গরম গরম লাগালেই ব্যথা তাড়াতাড়ি কমে যাবে। এই, কেন কেন একটু দেখে চলতে পারো না? দেখেই চলছিলাম, হঠাৎ একটা দড়িতে পা জড়িয়ে পড়ে গেলাম বুঝলে। মনে হয় কেউ ইচ্ছে করে আমাকে ফেলে দিয়েছে। আচ্ছা, তোমাকে ফেলে দিয়ে কার কি লাভ বলো তো? সেটাই তো ভাবছি গিন্নি। দেখি পড়ে গিয়ে আমার পা মুচকে যেতে কার কি লাভ হলো। এই নাও মন্ত্রী, হাজারি আছে এতে। যাও যাও, কাজ শুরু করে দাও। দেখো ধুমধামের যেন কোনো ত্রুটি না হয়। কোনো চিন্তা করবেন না মহারাজ। এক দাওতে হাজার। মহারাজ, এবার তুমি দেখবে রথযাত্রা কাকে বলে। আরে গোপালের নাতি নাতনিরা আসছে না? এবার আমার এই কর্মযজ্ঞে ওদেরকেও হাত করতে হবে। এই যে পুটি, এই গুলটে, একবার এদিকে আয় তো। বলুন, কি বলবেন? কদিন পরেই তো রথযাত্রা, জানিস তো? এবার রথযাত্রায় খুব ধুমধাম হবে। হ্যাঁ, মেলায় নাগরদোলা আসবে, সার্কাস আসবে। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো বেতার মজা হবে। মেলায় পাঁপড় ভাজা আর গুড়ের জিলিপি খাওয়ার জন্য আমি তোদের পয়সা দেবো। হ্যাঁ, সত্যি? তবে তার বিনিময়ে তোদেরও আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? জানিস তো, আজ রাজসভায় যাওয়ার সময় তোদের গোপাল দাদুর পা মচকে গেছে রে। ওমা, তাই নাকি? তোরা শুধু রোজ আমাকে এসে খবর দিয়ে যাবি যে গোপাল কেমন আছে আর কোথায় যাচ্ছে। আসলে গোপালকে নিয়ে বড় চিন্তায় আছি আমি, বুঝলি না? ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা রোজ আপনাকে গোপাল দাদুর খবর দিয়ে আসবো। দাদু, তোমার নাকি পা মুচকে গেছে? তোরা কি করে জানলি? রাস্তায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হলো, তিনিই তো বললেন। জানো দাদু, মন্ত্রী মশাই রথের মেলায় আমাদের পাঁপড় ভাজা আর গুড়ের জিলিপি খাওয়াবে বলেছে। তার জন্য শুধু তোমার খবর দিতে হবে ওকে। এতক্ষণ ধরে শুধুই ভেবে যাচ্ছিলাম যে আমার পা মুচকে যেতে কার কি লাভ হলো, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছিলাম না। কি গো দাদু, কি ভাবছো? না রে, কিছু ভাবছি না। তবে মন্ত্রী মশাই যখন যেতে বলেছেন তখন অবশ্যই যাবি, আর গিয়ে বলবি আমার পায়ের যে অবস্থা তাতে রথের আগে কেন, রথের পরেও আমি বোধহয় ভালো করে হাঁটতে চলতে পারবো না। আমাদের ডেকে পাঠিয়েছিলেন মন্ত্রীমশাই? হ্যাঁ, আরে কি দেখছি, এই যে ঘটা। তুই আবার কবে এলি জামাই ষষ্ঠী খেয়ে? হ্যাঁ, এই এলাম। আর আসতেই বটার মুখে শুনলাম যে আপনার নাকি একটা ছোট্ট কাজ আছে। তাই ঘটা আসতেই আপনার কাজটাও তাড়াতাড়ি করে দিলাম। হ্যাঁ, বাহ বাহ, তার জন্যই তো মন্ত্রীমশাই থেকে শুরু করে আমি তোদের কাজকে এত ভরসা করি। ভরসা করি।
তা কাজটা কিরকম করেছি বলুন? যাকে বলে ত্রুটিহীন ক্রিয়াকর্ম। হ্যাঁ, মানতেই হচ্ছে কাজটা খুব ভালো রকমই করেছিস। আমি খুব খুশি হয়েছি তোদের কাজে। হ্যাঁ তাহলে আমাদের ডান হাতে কিছু দিয়ে আমাদেরকেও খুশি করে দিন। হ্যাঁ? হ্যাঁ, দেবো দেবো, এই নে এই নে। বাবা, এত বড় একটা কাজের জন্য ভেতরে কারা যেন কথা বলছে। এখন তাহলে দরজার পাশেই চুপ করে দাঁড়িয়ে থাকি। এই তোদের বড় দোষ, কিছুতেই যেন খুশি হোস না। ঠিক আছে, কৃষ্ণনগর ছেড়ে চলে যাওয়ার দিন তোদের হাত একেবারে ভর্তি করে দিয়ে যাব। এখন আয় আয় তো আয়। গিনি, ও গিনি, সবে চোখটা একটু লেগেছিল, অমনি দিলে তো আমার ঘুমটা ভাঙিয়ে। ঘুম ভাঙালাম কি আর সাধে? আজ যা করে এসেছি না, তা শুনলে আনন্দে তুমি নাচতে শুরু করে দেবে গো, নাচতে। মন্ত্রী মশাই কি এমন কাজ করে এলো বলতো? চল জানলার পেছনে গিয়ে ভালো করে শুনি। তা কি এমন কাজ শুনি? প্রথমত বটা ঘটাকে দিয়ে ফাঁদ পেতে গোপালকে বেশ কিছুদিনের জন্য ল্যাংড়া করে দিয়েছি। তাই নাকি? আর রথের মেলায় সার্কাস আর নাগরদোলার ভুজুং দিয়ে মহারাজের কাছ থেকে হাজার নিয়ে এসেছি। তাতে আমার কি? ওইটা তো রথের মেলাতেই খরচ হবে। তোমার মুন্ডু হবে। শোনো শোনো, রথের মেলার আগেই সব নিয়ে আমি ভাগলবা হয়ে যাব গো। তাই কোথায় যাবে? কেন, তোমার বাপের বাড়ি? সেখানে গিয়ে ব্যবসা শুরু করে দিলেই বড়লোক হয়ে যাব আমি। এই সামান্য বেতনের মন্ত্রীর চাকরি আর করতে হবে না আমাকে। আর আমাকে নতুন নতুন গয়না আর শাড়ি কিনে দেবে তো? দেব না মানে? শাড়ি আর গয়না একেবারে মুড়ে দেব তোমায়। তুমি না খুব ভালো। আরে আরে আরে, বলা নেই ক নেই, হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে বললি যে বলো। তুমি এখন ভেতরে যাও, ভেতরে যাও। বারে, আপনি তো দাদুর খবর নিয়ে আসতে বলেছিলেন। তাই বলে এত তাড়াতাড়ি? দেরি হলে আপনি যদি আবার পাঁপড় গুড়ের জিলিপি কিনে না দেন। ও হ্যাঁ, বলেছিলাম বটে। তা বল, গোপাল এখন কেমন আছে? ভালো নয় মন্ত্রী মশাই, গোড়ালিটা ফুলে একেবারে ঢোল হয়ে গেছে। পায়ের যন্ত্রণায় খুব বাবারে মারে করছে। পায়ের যে অবস্থা, তাতে রথের আগে ভালো হবে বলে মনে হয় না। এটাই তো চেয়েছিলাম, আমার পথের কাঁটা পায়ের যন্ত্রণা নিয়ে কেঁতরে যাবে, আর সেই ফাঁকে আমি পুরো। কি মন্ত্রী মশাই, খবর এনে দিলাম, আপনি খুশি হননি? না মানে, এই দেখো কি বলছি। খুশি হবো কেন? গোপালের এই বিপদে আমি দুঃখ পেয়েছি, খুবই দুঃখ পেয়েছি। গোপালকে বলিস তাড়াতাড়ি ভালো হয়ে যেতে। যা যা, এখন যা, তোরা আয়। কাল আবার আসবো তো মন্ত্রী মশাই? না না, তোদের আর কষ্ট করে আসতে হবে না। তাহলে আমাদের পাওনা? পাবি রে পাবি, ঠিক দিনেই পাবি। এখন তোরা আয়, যা। কিরে, মন্ত্রী মশাইকে আমার খবর দিয়েছিস তো? শুধু দিনই দাদু, গরমা গরম খবর এনেছি। কিরকম কিরকম শুনি? রথের মেলার জন্যে মন্ত্রী মশাই তো মহারাজের কাছ থেকে বাজার নিয়েছে। তা তো নিয়েছে, কিন্তু ওই গিয়ে রথের মেলা না করে যে মন্ত্রী মশাই পালিয়ে যাবে। পালিয়ে যাবে কোথায়? মন্ত্রী মশাইয়ের শ্বশুর বাড়ি, ওই যে সেখানে ব্যবসা করে বড় লোক হবে। বটে, মহারাজকে ঠকিয়ে ব্যবসা করাচ্ছি। মন্ত্রী মশাই, তুমি নিজেকে বড় চালাক মনে করো, তাই না? কিন্তু ওই যে কথাই আছে, অতি চালাকের গলায় দড়ি। তোমার মনে হচ্ছে তাই হল। কিন্তু মন্ত্রী মশাই পালিয়ে গেলে রথযাত্রা, রথের কি হবে? আরে হবে রে বাবা, হবে হবে, সব হবে। আমজকে ঘরে বসে গেছি বটে, কিন্তু মরে তো যাইনি। তোরা এখন বাড়ি যা, আর মাঝে মধ্যে। সে আর তোমাকে বলতে হবে না দাদু, আমরা আড়ালে আবডালে ঠিক খবর এনে দেবো তোমায়। এই তো কথার মতো কথা। আমায় ডেকেছেন মহারাজ? দেখেছি তো বটে, কিন্তু এদিকের কি ব্যাপার বলো তো? মানে দুদিন বাদেই তো রথযাত্রা,
কিন্তু তার তো কোনো আয়োজনই দেখছি না। হবে মহারাজ, হবে। ঠিক দিনে দেখবেন মেলার মাঠে একেবারে হুশ করে সব কিছু হয়ে গেছে। মহারাজ, আমি তো আর গোপাল নেই যে ঢিকিস ঢিকিস করে কাজ করব। আমার কাজ হচ্ছে চোখের পলকে। তাহলে এত দেরি? দেরি তো ইচ্ছে করেই করছি মহারাজ। আগে ভাগে করে ফেললে যদি আবার নবাবের কানে চলে যায়, হ্যাঁ, তিনি যদি আবার কোনো ব্যাগরা দেন, তার উপরে আমার গোপাল, সে তো মেলা ভুন্ডুল করতে নানান কলকাঠি নাড়তে পারে। কথাটা মন্দ বলনি। তাহলে তাই কর, একদিনের মধ্যেই ভুস করে ফুস। যা বলছি মন দিয়ে শোন, কাল ভোর রাতে একটা গরুর গাড়ি ডেকে নিয়ে আসবি, কেমন? কোথাও যাবেন বুঝি? হ্যাঁ, এই রাজ্য ছেড়ে চলে যাবো। এই রাজ্য ছেড়ে চলে যাওয়া মানে তো আমাদেরও ছেড়ে চলে যাওয়া। আপনি আমাদের ছেড়ে চলে গেলে আমরা যে অনাথ হয়ে যাব। তখন আমাদের কাজই বা কে দেবে? আর আর আমরা খাবোই বা কি? তোদের জন্য ভেবেছি। এই নে কিছু নে। মন্ত্রী মশাই গো, আপনি কি ভালো। বুঝলাম। কিন্তু মন্ত্রীমশাই সত্যি সত্যি পালিয়ে গেলে কি হবে? শোন, তোরা চট করে রাজবাড়িতে গিয়ে মহারাজকে বলবি যে কাল খুব ভোরে আমার বাড়িতে 4 জন রক্ষী আর একটা ঘোড়া পাঠিয়ে দিবি। যা, চট করে বলে আয় দেখিনি। আমরা এক্ষুনি যাচ্ছি। কি মহারাজ, আজ বাদে কালই তো রথযাত্রা, সেই সাথে রথের মেলা। আপনার মন্ত্রীর তো কোনো উদ্যোগই চোখে পড়ছে না মহারাজ। না 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 না, এসব নিয়ে কোনো চিন্তা করো না রানী। এক রাতের মধ্যেই মন্ত্রী ফুস করে দেবে। চোখ খুলেই দেখবে নাগরদোলায় সার্কাসে মেলা একেবারে জমজমাট। কিরে, পুরা এই সময়? কাল ভোরবেলা গোপাল দাদুর বাড়িতে 4 জন রক্ষী আর একটা ঘোড়া পাঠিয়ে দিতে বলেছে। সাক্ষাৎ পা মুচকে গেছে বলে তার বাড়িতে নাকি ঘোড়া পাঠিয়ে দিতে হবে, সঙ্গে আবার রক্ষী। আয় আয়, গোপালকে গিয়ে বলে দিবি কিচ্ছু পাঠানো হবে না। যা যা, ভাগ এখান থেকে। গোপাল যা চেয়েছে সেটা পাঠিয়ে দিলেই কিন্তু ভালো করতেন মহারাজ, কারণ প্রয়োজন ছাড়া গোপাল কখনো কিছু চায় না। ওসব কারণ বুঝি না, পাবে না যখন বলেছি তখন পাবে না, ব্যাস। কিরে, বলেছিস? বললাম তো, কিন্তু মহারাজ ঘোড়া পাঠাবেন না। কেন? সেসব তো আমরা জানি না, শুধু মনে হলো তোমার ওপর মহারাজ খুব রেগে গেছেন। কিন্তু ঘোড়া না পেলে আমি তো অসহায়। ঘোড়া পায়ে মন্ত্রীকে ধরবো কি করে? ঘোড়া আর রক্ষী দুটোই তুমি পাবে গোপাল, পাবে। রানীমা, আপনি? হ্যাঁ গোপাল, আমি। মন্ত্রীর কথায় বশ হয়ে তোমাদের মহারাজ যখন ভুল করে যাচ্ছেন, তখন আমাদেরই তো সেই ভুল শুধরে দিতে হবে গোপাল, না হলে যে সারা রাজ্যের সর্বনাশ। হ্যাঁ রে মোটা ঘটা, সবকিছু দেখে শুনে গাড়িতে তুলেছিস তো? কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, সব কিছু তুলে দিয়েছি। এবারে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ুন। কি, আজই তো রথযাত্রা, অথচ মেলার মাঠ এখনো ফাঁকা কেন? ও সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি মন্ত্রীকে ডেকে নিয়ে এসো। ওরে ও গাড়োয়ান, আর একটু তাড়াতাড়ি চলো রে বাবা। হ্যাঁ, কোন রকমে কৃষ্ণনগরের সীমানাটা পেরিয়ে যেতে পারলে আমি বাঁচি। লক্ষ্মী, আবার তোর ওই গরু দুটো নিয়ে আর একটু তাড়াতাড়ি টানতে বল বাবা। হ্যাঁ, মহারাজ, মন্ত্রী মশাই নেই, বাড়িতে তালা দেওয়া। মন্ত্রী মশাই মনে হয় টাকা কড়ি নিয়ে পালিয়ে গেছেন। হায় হায়, এ আমার কি হলো? আমার টাকা কড়ি মান সম্ভ্রম সব যে শেষ হয়ে গেল।
কে রে মা, আমার গরুর গাড়ি ঘিরে ফেললি? কে? গাড়ি থেকে মুখটা বাড়ালেই দেখতে পাবেন। ওরে বাবা, এ তো গোপাল। আপনাকে গ্রেপ্তার করা হলো মন্ত্রী মশাই। কার আদেশে? বলি মহারাজের আদেশনামা কি তোমার সাথে আছে? হ্যাঁ, রানীমার আদেশপত্র আছে, এই দেখুন। হ্যাঁ, তছরূপের দায়ে এবং মহারাজকে ঠকাবার জন্যে রানীমা আপনাকে গ্রেপ্তার করতে বলেছেন। তাই পালাবার চেষ্টা না করে ভালো কথায় ধরা দিন। ব্যাস হয়ে গেল। বাড়ি চলুন মহারাজ, বাড়ি চলুন। আর কোন মুখে বাড়ি ফিরে যাব বলো তো? মহারানীকে কি বলবো? কিচ্ছু বলতে হবে না মহারাজ, ওই জোচ্চোরকে ধরে আনতে গোপাল গেছে। গোপাল? হ্যাঁ মহারাজ, আপনার অগতির গতি সেই গোপাল। এই নিন মহারাজ, আসামিকে ধরে এনেছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মহারাজ, কথা দিচ্ছি আর কখনো হবে না। তোমার আর মুখ দেখতে চাই না আমি। একে এক্ষুনি অন্ধকার কারাগারে নিয়ে যাও। গোপাল, গোপাল, আমি বারে বারে তোমায় ভুল বুঝি, আর তুমি বারবার আমাকে বিপদের হাত থেকে রক্ষা করে যাও। এটা আমার কর্তব্য মহারাজ। কিন্তু মেলার কি হবে গোপাল? হবে মহারাজ, সব হবে। হয়তো নাগরদোলা বা সার্কাস হবে না, তবে প্রাণ ভরে আনন্দ তো হবে। আর আমাদের পাঁপড় ভাজা। তোদের সকলকে আজ প্রাণ ভরে পাঁপড় ভাজা জিলিপি খাবো আমি। আয় আয়। এই সকলে বলো, জয় গোপালের জয়। ছি মহারাজ, আজ রথের দিন, তাই গোপালের জয় না বলে বলুন জয় জগন্নাথের জয়। জয় জগন্নাথের জয়। জয় জগন্নাথের জয়। জয় জগন্নাথ।